এখন থেকে আপনার ইচ্ছা করলেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ব্যক্তির জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটি কিন্তু চেক করে নিতে পারবেন, তাও আবার মাত্র 1 মিনিটে। আপনি যদি ন্যূনতম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারেন তাহলেই আপনি এই কাজটি করতে পারবেন। সো আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। আর এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চেক করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করব। ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আমরা টাইপ করব bdrislgd.gov.bd বাট ভেরিফাই। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকেও প্রবেশ করতে পারেন। জাস্ট আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন। জাস্ট এই লিঙ্কে আমরা ট্যাপ করব। লিঙ্কটিতে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখার সুবিধার জন্য আমাদের ফোনটিকে ডেস্কটপ মোড করে নেব। এর জন্য ডান পাশে যে 3 ডট মেনুটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের ফোনটি কিন্তু ডেস্কটপের মতো হয়ে যাবে। জাস্ট আমি এটিকে আরেকটু জুম করে নিচ্ছি। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, জন্ম নিবন্ধন নাম্বার। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, আমরা যে জন্ম নিবন্ধনটি অনুসন্ধান করতে চাচ্ছি সেই জন্ম নিবন্ধন নাম্বারটি অর্থাৎ 17 ডিজিটের যে একটি নাম্বার রয়েছে সেটি আমরা এখানে টাইপ করব। জাস্ট আমি এখানে আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। অবশ্যই আপনাকে এখানে আপনার জন্ম নিবন্ধনের সময় যে জন্ম তারিখটি ব্যবহার করেছেন সেই জন্ম তারিখটি এখানে কিন্তু দিতে হবে, অন্যথায় আপনি কিন্তু কোনো সন্ধান খুঁজে পাবেন না। সো এখানে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। আপনি যখনই জন্ম তারিখের উপর ক্লিক করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটি ভার্চুয়াল ক্যালেন্ডার শো করবে। আপনি এখান থেকেও সেটি টাইপ করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালিও সেটি টাইপ করে দিতে পারেন। সো আমি ম্যানুয়ালি টাইপ করে দিচ্ছি। জন্ম তারিখটি লেখার সময় প্রথমে দিন, তারপরে একটি হাইফেন ব্যবহার করবেন, তারপরে মাসের নাম, তারপরে সাল। এখন এই ক্যালেন্ডারটিকে রিমুভ করে দেওয়ার জন্য জাস্ট উপরে যে ব্লু কালারের 6 দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে ক্লিক করলেই আমার সেই ক্যালেন্ডারটি কিন্তু রিমুভ হয়ে যাবে। জন্ম তারিখটি লেখার পর ডান পাশে দেখতে পাচ্ছেন অনুসন্ধান, জাস্ট এই অনুসন্ধানের উপর ট্যাপ করতে হবে। অনুসন্ধানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন আপনার জন্ম নিবন্ধনটি কিন্তু শো করবে, যদি সেটি অনলাইনে থেকে থাকে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার অনলাইন জন্ম নিবন্ধন কপিটি ডাউনলোড করতে পারবেন। আর অনলাইন জন্ম নিবন্ধন কপি কিভাবে ডাউনলোড করতে হয় গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, নো মোর টুডে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।